بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير، إله الأولين والآخرين. وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع من دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا إلهنا شأننا كله، ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال سبحانه ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকেও দ্বীনী তালিমি মাজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ
তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনই জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন। আমাদের গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা প্রতি সোমবার মাগরিবের পরে এই মুবারক সময় আল্লাহর এই পবিত্র ঘরে এই উম্মতের মশহুর মারুফ আলিম মুজাদ্দিদ শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ রচিত বিশ্ববিখ্যাত আকীদা গ্রন্থ উসুলুস সালাসা থেকে পড়ছিলাম। ধারাবাহিক আলোচনা চলছিল আনওয়াউল ইবাদাহ নিয়ে, ইবাদতের প্রকার প্রকরণ। ইবাদতের প্রকারগুলোর মধ্যে হতে প্রথম প্রকার উল্লেখ করেছেন ইসলামকে, দ্বিতীয় প্রকার উল্লেখ করেছেন ঈমানকে, তৃতীয় প্রকার ইবাদতের কথা উল্লেখ করেছেন ইহসান। ইহসান এটি ইবাদতের সর্বোচ্চ মাকাম। আপনি ইহসান নিয়ে যত কথা বলবেন বাকি থেকে যাবে। ইহসান নিয়ে যত দার্স করবেন বাকি থেকে যাবে। ইহসান নিয়ে আপনি যত আলোচনাই করবেন আলোচনা বাকি থেকে যাবে। তার কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে বা আমাদেরকে আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটি হাদিস উল্লেখ করেছেন, একদম ছোট্ট দুটি কথা, সংক্ষিপ্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদার বর্ণনা, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিমের উত্তম ইসলামের পরিচয়, একজন মুসলিমের উত্তম ইসলামের পরিচয় হচ্ছে তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলিম, যে ব্যক্তি সত্যি ইসলামী ভাবধারায় জীবনযাপন করে, ইসলামী ভাবধারার উপরে জীবনযাপনকারী ব্যক্তি, সেই সত্যিকার অর্থে মুসলিম। আর যার জীবনে ইসলামের কোনো ভাবধারা নেই, জাহেলিয়াতের ভাবধারার উপরে যে ব্যক্তি নিজের জীবনকে প্রতিষ্ঠিত করেছে, তাকে মুসলিম বলাটা খুব কঠিন। যদিও আমাদের সাথে মিশে আছে, চলাফেরা করছে, আমরাও তাকে চলাফেরা করছি তার সাথে, কিন্তু খুব কঠিন, খুব কঠিন। ইসলামী ভাবধারার উপরে প্রতিষ্ঠিত একজন মুসলিমের ইসলামের সবচাইতে সুন্দর যে বিষয়টি রয়েছে, সবচাইতে সুন্দর, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারকুহু মা লা ইয়ানি। যেটার কোনো অর্থ নেই, যেটার কোনো প্রয়োজন নেই, যেটার কোনো দরকার নেই, যেটা কোনো অর্থ বহন করে না, এগুলোকে পরিত্যাগ করতে থাকবে। অর্থাৎ
অপ্রয়োজনীয়, অনর্থক, অপ্রয়োজনীয়, অনর্থক বিষয়বস্তুগুলোকে সবসময় পরিত্যাগ করে চলতে থাকবে। অপ্রয়োজনীয় বিষয় ধরে নেই আমরা রাজনীতি আমাদের কি প্রয়োজন, ছাত্র সংগঠন, ছাত্র জীবনের জন্য এটা কত ক্ষতিকর যে আজকে ছাত্ররাই বলছে, যেমন বাংলাদেশে সবচাইতে মেধাবী ছাত্র কোথায় পাওয়া যায়, একটা হচ্ছে বুয়েটে আর একটা হচ্ছে মেডিকেল কলেজে। এই বুয়েটে হচ্ছে সবচাইতে বড় বড় মেধা থাকে। এরা কি বলছে, আমাদের এই ক্যাম্পাসে কোনো রাজনীতি আমরা করতে দিব না। কেন? শিক্ষা জীবনকে বরবাদ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। আমাদের জীবনে রাজনীতির কি দরকার, কি প্রয়োজন? অসংখ্য বিষয়বস্তু রয়েছে যেগুলো কোনো প্রয়োজন নেই। আমাদের ইসলামী জীবনে কোনো প্রয়োজন নেই। দেশীয় জীবনের প্রয়োজন, জাতীয় জীবনের প্রয়োজন, ন্যাশনাল জীবনে আমাদের প্রয়োজন, কিন্তু ইসলামী ভাবধারার জীবনে এই পচা রাজনীতির কি প্রয়োজন? বরং এই পচা রাজনীতি কি করবে? আমাদের ইসলামকে বিনষ্ট করে দিচ্ছে, আমাদের ইমানকে বিনষ্ট করে দিচ্ছে। এই পচা রাজনীতি, এই পচা অর্থনীতি, এই পচা সমাজনীতি, এই পচা ন্যাশনালিজম, জাতীয়তাবাদ আমাদের ইসলামী জীবনকে কি করছে? শেষ করে দিচ্ছে। দেশীয় জীবনে এটা দরকার, খুব গুরুত্বপূর্ণ। আপনি এই করবেন, সেই করবেন, আপনি একটা কিছু হবেন, আপনি মরে যাওয়ার পরে আপনার নামে মূর্তি তৈরি হবে, তোরণ তৈরি হবে, আপনার নামে সড়ক তৈরি হবে। হ্যাঁ, 1,500 বাচ্চা মারা গেল, এর মধ্যে কয়েকজনের নামে মাজার তৈরি হয়েছে, মূর্তি তৈরি হয়েছে, তোরণ তৈরি হয়েছে, রাস্তার নামকরণ করা হয়েছে। আর কবরে ওর সাথে কি মুআমালাত হচ্ছে আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন কি মুআমালাত হচ্ছে ওর সাথে কবরে। দ্বীনি জীবনে এগুলোর কি প্রয়োজন? ইসলামী ভাবধারার জীবনে এগুলোর কি প্রয়োজন, কি দরকার? এগুলো কি দরকার? এই অপ্রয়োজনীয় বিষয়ের মধ্যে কারা জড়িয়ে পড়ে? যাদের জীবনে ইহসান বলতে কিচ্ছু নেই। অপ্রয়োজনীয় কাজে, অনর্থক কাজে, বাতিল কাজে, ফাহিশা কাজে কোন মুসলিম জড়িয়ে পড়ে? যাদের জীবনে, যাদের ইসলামী জীবনে ইহসানের কোনো স্থান নেই। আহলে ইলমগণ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটাকে ইঙ্গিত করে আরেকটি হাদিস, যেটি বুখারী মুসলিমে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি যাদের বিশ্বাস আছে, যারা আল্লাহতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, তারা যতক্ষণ পারে কল্যাণজনক কথা যেন বলে। যখন তার মাঝে আর কল্যাণকর কোনো কথা না থাকে, সে যেন চুপ হয়ে যায়। এমন জায়গায় গিয়েছি যেখানে আমি আর কল্যাণের কথা বলতে পারছি না, বাস চুপ, ওই জায়গায় যাবই না। কখনো যদি আমাকে বাধ্য করা হয়, তখন আমি সেখানে গিয়ে আমার কোনো মন্তব্য উপস্থাপন করব না। এই রাজনৈতিক ময়দানে গিয়ে আমি কি মন্তব্য করব? এই আন্দোলন সংগ্রামে গিয়ে আমি কি বলবো? জাহেলি সংগ্রামে আমি কি বলবো? বলার তো আমাদের কিচ্ছু নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এবং আহলে ইলমগণ কয়েকটি আয়াত উল্লেখ করেছেন, তার মধ্যে মশহুর দুটি আয়াত, যে হাদিসের সপক্ষে যে আয়াতটি, এই হাদিসের সপক্ষে যে আয়াতটি আনা যায়, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, সেটি হচ্ছে, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, বিল আদলি ওয়াল ইহসান। তৃতীয় আয়াত বলছেন যে সর্বোত্তম ইসলামের পরিচয়টা কি? সর্বোত্তম ইসলামের পরিচয় হচ্ছে তারকুহু মা লা ইয়ানি, যার কোনো অর্থ নেই, যার কোনো প্রয়োজন নেই,
এই সমস্ত বিষয়কে এড়িয়ে চলতে হলে কি করতে হবে? ওই আয়াত, যে আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম মুসলিমিনদের সম্পর্কে নাযিল করেছেন, যেটি সাহাবীদের ব্যাপারে সরাসরি নাযিল হয়েছে। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বোত্তম জাতি, তোমরা সর্বোত্তম জাতি। তোমাদের কাজ হচ্ছে তোমরা আমর বিল মারুফ করবে, নাহি আনিল মুনকার করবে। এটা অর্থবহ একটি কাজ, এটি প্রয়োজন, এটি জরুরি সকল ক্ষেত্রে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, বাড়িতে, ঘরে, সন্তানদের মাঝে, সকল ক্ষেত্রে। তৃতীয় আয়াত তিনি উল্লেখ করছেন যে এই হাদিসের সপক্ষে তৃতীয় যে আয়াত, যা এই হাদিসের অর্থ বহন করে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। বাঁচতে হলে কি করতে হবে? অনর্থক কাজগুলোকে পরিহার করে চলো, যেগুলো ইসলামী জীবনের কোনো প্রয়োজনই নেই, যেগুলো ইসলামী জীবনের কোনো অর্থ বহন করে না, দ্বীনি জীবনের কোনো অর্থ বহন করে না, এগুলোকে পরিত্যাগ করে। যদি না করি তাহলে জাহেলদের যে হালাত, সেই হালাতের মধ্যে আমাদেরকে পড়ে যেতে হবে। নাসালুল্লাহ আল আফিয়াত ওয়াস সালাম। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, জীবনের সকল ক্ষেত্রে ইবাদত, যেখানেই ইবাদত রয়েছে সেখানে যেন আমরা ইহসানের সাথে ইবাদত করি, ইহসানের সাথে আমরা ইবাদত করি, ইহসানের সাথে যেন আমরা ইবাদত করি, ইবাদতটা যেন ইহসানের হয়। কেমন? দুই তিনটা উদাহরণ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি একদিন মদিনার রাস্তা দিয়ে চলছেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আল ফারুক ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা রাস্তা দিয়ে চলছেন, সাথে একজন সাহাবী আছেন সাথী। এই চলাকালীন অবস্থায় একজন মহিলা ওমর রাদিয়াল্লাহু আনহুর গতিরোধ করলেন। বৃদ্ধা একজন মহিলা, যিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে ছোট বাচ্চা দেখেছেন, রাস্তায় খেলতে দেখেছেন, যিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাস্তায় খেলতে দেখেছেন, বাচ্চা দেখেছেন, তার রাস্তায় গতিরোধ করলেন। গতিরোধ করে বলছেন, ওমর, আমি তোমাকে সেই সময় দেখেছি যখন তোমাকে ওমায়ের বলা হতো। ওমায়ের মানে ছোট্ট ওমর, অনেকের নাম আছে না ওমায়ের, ছোট্ট ওমর। ওমরদেরকে আদর করে তার মা বাবারা ওমায়ের বলে ডাকে, এটাই পরবর্তীতে নাম হয়েছে না ওমর, ছোট্ট ওমর। ওমর, আমি তোমাকে সেই তখন দেখেছি যখন তোমাকে ওমায়ের বলে ডাকা হতো, যখন তুমি অক্কাজের বাজারে ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করতে, যখন তোমাকে শুধুমাত্র ওমায়ের বলা হতো। অর্থ কি? তুমি তখনও বড় হওনি, বুঝ ছিল না, জ্ঞান ছিল না। যখন তুমি ইসলাম কবুল করনি, আল্লাহর ইবাদত করনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করনি, ইতাআত করনি, হিজরত করনি, জিহাদ করনি, এমনকি খলিফাতুল মুসলিমিন হওনি। তোমার নামের আগে পরে যখন কোনো উপাধি ছিল না, যখন তোমাকে অন্য কেউ কিচ্ছু জানতো না, কেউ কিছু জানতো না, যখন তুমি জান্নাতি সাহাবী হিসেবে পরিচিতি লাভ করনি, তখন আমি তোমাকে চিনি, তখন তোমাকে আমি দেখেছি। দেখেন, একজন মানুষকে নসিহত করার কি চমৎকার পদ্ধতি! এটাই ইহসান, এটাই ইহসান, এটাই ইহসান। নসিহত করার কি চমৎকার পদ্ধতি! আমার, আমি তোমাকে সেই তখন দেখেছি যখন তুমি রাস্তায় খেলাধুলা করতে, অক্কাজের বাজারে। তোমাকে যখন ওমায়ের বলে ডাকা হতো, আমি সেই তখন তোমাকে দেখেছি। কি বুঝাচ্ছেন? আজকে তুমি অনেক বড়,
কিন্তু তোমাকে আমি কখন থেকে চিনি? যখন তোমার কোনো পজিশন ছিল না, দুনিয়ার কোনো অবস্থান ছিল না, কিচ্ছু ছিল না। আজকে তুমি খলিফাতুল মুসলিমিন, তুমি আজকে ওমর। যখন দেখেছি তখন তুমি ছিলে কি? হুমায়ের। আজকে তুমি ওমর। আশারা মুবাশশারা বিল জান্নাহ। আল্লাহু আকবার। আশারা মুবাশশারা বিল জান্নাহ। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু চেয়েছেন তো আল্লাহ পর্দার আয়াত নাযিল করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চেয়েছেন তো আল্লাহ মদ হারাম করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চেয়েছেন তো আল্লাহ মাকাম ইব্রাহিমকে সালাত আদায়ের জায়গা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের আহ্বানের জন্য পথ পদ্ধতি জিজ্ঞেস করছেন, তো ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ স্বপ্নের মধ্যে আজান শুনিয়েছেন। আজান শুনিয়েছেন, এই যে আজকে আজান দেই আমরা, ওমরের স্বপ্ন রাদিয়াল্লাহু আনহু আরদা। ওমরের স্বপ্ন রাদিয়াল্লাহু আনহু আরদা। এই বলে তিনি বলছেন, ওমর তুমি আজকে খলিফাতুল মুসলিমিন, আমি তোমাকে বলছি তুমি মানুষের মাঝে ইহসান করবে, ইনসাফ করবে। তুমি মানুষের মাঝে ইনসাফ করবে, আমার ইনসাফ করবে, ইহসান করবে। তুমি ইনসাফ করবে, ইনসাফের অপর নাম হচ্ছে ইহসান। ইনসাফ করবে, ইনসাফ করবে। যেই কথা বললেন, রাস্তার মধ্যে ওখানে দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু ঠায় দাঁড়িয়ে কান্না করা শুরু করলেন। মহিলা চলে গেলেন, চলে যাচ্ছেন, উনি ঠায় দাঁড়িয়ে কাঁদছেন, ওখানেই দাঁড়িয়ে আছেন, কান্না করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে থাকা সাহাবী এই মহিলাকে বলছেন, ওয়াইহাক, তুমি ধ্বংস হও, তুমি আমিরুল মুমিনিনকে কাঁদিয়ে দিলে রাস্তার মধ্যে। তুমি লাঞ্ছিত হও, অপমানিত হও। জানেন না, চেনেন না এই সাহাবী, এই মহিলাকে চেনেন না। এত উচ্চাঙ্গের কথা একজন খলিফাকে কোন ধরনের মহিলা বলতে পারে? কোন ধরনের মহিলা? যার সংবাদ আল্লাহ দিয়েছেন জান্নাতের, সেই ব্যক্তিকে বলছেন আল্লাহকে ভয় করো, ইনসাফ করো। তুমি আজকে খলিফাতুল মুসলিমিন, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো, তুমি ইনসাফ করো, আল্লাহকে ভয় করো। যেই কথা বলেছেন, যদি এই যুগের প্রধানমন্ত্রী হতো, যদি এই যুগের স্বরাষ্ট্রমন্ত্রী হতো, কি করত? কি করত? এই বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করা শুরু করে দিলেন, কাঁদছেন ওখানে দাঁড়িয়ে। ওখানে সাথে সাহাবী বলছেন, এই মহিলা তুমি ধ্বংস হও, তুমি আমিরুল মুমিনিনকে কাঁদালে এভাবে করে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে না, খবরদার তাকে তিরস্কার করতে যেও না, খবরদার তিরস্কার করতে যেও না। এ হচ্ছে সেই মহিলা যার কথা, যার দোয়া, যার প্রার্থনা আল্লাহ আরশে আজিম থেকে শুনে জবাব দিয়েছে। আল্লাহ আরশে আজিম থেকে যার কথা শুনে জবাব দিয়েছেন, যার দোয়া শুনে জবাব দিয়েছেন, সেই মহিলা। খবরদার তাকে তিরস্কার করো না, নিন্দা করো না। তিনি যার মনের ব্যথার কথা কেউ শোনেনি, আল্লাহ শুনেছেন। যার মনের ব্যথা দূর করতে গিয়ে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, সূরা মুজাদালার প্রথম কয়েকটি আয়াত নাযিল করেছেন। খাওলা রাদিয়াল্লাহু আনহা, খাওলা রাদিয়াল্লাহু আনহা, এটা কি ছিল? ওমর রাদিয়াল্লাহু আনহুর ইহসান। ইহসান, এটা কি ছিল? আমাদের উত্তম ইসলামের পরিচয়। ইসলামের উত্তম যে ইসলাম, ইসলামের যে সৌন্দর্য, সেটার পরিচয় এটি, সেটার পরিচয় এটি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরদা একদিন রাতে তিনি তার এলাকায় মদিনাতে ঘুরছেন, মানুষের খোঁজ খবর নিচ্ছেন। রাতে ঘুরছেন, খোঁজ খবর নিচ্ছেন, খুব মশহুর ঘটনা। ঘুরছেন, খোঁজ খবর নিচ্ছেন, কার কি অবস্থায়, কোথায় কোনো অসঙ্গতি আছে কিনা, কোথাও কোনো ঝামেলা আছে কিনা, ঝামেলা আছে কিনা।
বের হয়েছেন, একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, বাড়ির ভিতর থেকে কিছু কথার আওয়াজ আসলো, যে মহিলারা কথা বলছে। দুজন মহিলার আওয়াজ আসলো, দুজন মহিলার আওয়াজ। ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে থমকে দাঁড়ালেন, শুনতে পেলেন একজন মহিলা আর একটা মেয়েকে বলছে, আদেশ করছে, দুধে পানি মিশিয়ে দাও। বাজারে দুধ বিক্রি করতে হবে, দুধে পানি মিশিয়ে দাও। এই মেয়ে বলছে, আমিরুল মুমিনিন নিষেধ করে দিয়েছেন আমরা যেন খাদ্যে ভেজাল না করি, দুধে পানি যেন না মিশাই, আমিরুল মুমিনিন নিষেধ করেছেন। এই বৃদ্ধা মহিলা শুনে বলছেন, এত রাতে কোথায় তোমার আমিরুল মুমিনিন, কোথায় আমার, কাকে পাবে তুমি? মিশিয়ে দাও, উপকার হবে, দুধ বেশি হবে, পয়সা বেশি পাবো। এত রাতে তোমার আমিরুল মুমিনিন কোথায় দেখছেন আমাদেরকে? কিভাবে জানবেন তিনি যে আমরা কি করছি না করছি? এই মেয়ে উত্তর করছে যে আমিরুল মুমিনিন হয়তো দেখবেন না, আমিরুল মুমিনিন হয়তো শুনবেন না, কিন্তু আমিরুল মুমিনিনের যিনি রব, তিনি তো দেখছেন, তিনি তো শুনছেন, তিনি তো দেখছেন, তিনি তো শুনছেন। আমিরুল মুমিনিন দেখছেন না, কিন্তু আমিরুল মুমিনিনের রব তো দেখছেন, তিনি তো শুনছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থমকে গেলেন, চলে গেলেন, পরিচয় নিলেন যে এই রাষ্ট্রে এইরকম একজন মেয়ে থাকতে পারে যাকে রাতের আধারে বলা হয় কেউ দেখছে না, তুমি দুধে পানি মিশাও, সে বলে আমিরুল মুমিনিনের রব দেখছেন, আমিরুল মুমিনিনের রব দেখছেন। তিনি চলে গেলেন। একটি বর্ণনা রয়েছে, পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, এই মেয়ে আমার পুত্রবধূ হওয়া জরুরি, এই মেয়ে আমার বাড়িতে থাকা জরুরি। তার মেয়ের জন্য, ছেলের জন্য প্রস্তাব দিয়ে তাকে নিয়ে চলে এসেছিলেন, প্রস্তাব দিয়ে চলে এসেছিলেন। কেন? এরকম তাকওয়াবান ব্যক্তি ওমরের বাড়িতে জরুরি, ওমরের বাড়িতে জরুরি। এটা কি ছিল? সেই ইহসান, এটা ছিল ইহসান, ইহসান। ওমর রাদিয়াল্লাহু আনহু যেমন ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকেও এরকম বিচক্ষণ বানিয়েছিলেন, বিচক্ষণ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন কোথাও সফর করছেন, যাচ্ছেন মরুভূমি দিয়ে, দেখলেন এক যুবক ছাগল, ভেড়া, দুম্বা এগুলো চড়াচ্ছে মরুভূমিতে। এই যুবকের তাকওয়া, আল্লাহ ভীরুতা পরীক্ষা করার জন্য এই যুবককে গিয়ে বললেন, এই তুমি আমাকে এখান থেকে একটা মেষ দাও, একটা ভেড়া দাও। সে বলছে, এটা আমার না, আমার মালিকের, এটা এটা আমার না, আমার মালিকের, আমি দিতে পারবো না, মালিকের কাছে জবাবদিহি করতে হবে আমাকে। তিনি পরীক্ষা করার জন্য বলছেন, কোথায় তোমার মালিক, কে দেখছে, কিভাবে হচ্ছে, কাকে পাবা তুমি? অসুবিধা নাই, দাও, তোমারও লাভ হবে, আমারও লাভ হবে। বলছে, মালিককে কি বলবো? মালিককে বলবা যে একটা ছাগল, একটা ভেড়া, দুম্বা, নেকড়ে এসে নিয়ে চলে গিয়েছে, হায়না এসে নিয়ে চলে গিয়েছে, নিয়ে চলে গিয়েছে। মরুভূমিতে বড় বড় হায়না আছে, ছাগল, ভেড়া, দুম্বা নিয়ে চলে যায়। বলবা যে একটা বাঘ বা একটা সিংহ বা একটা হায়না এসে নিয়ে চলে গিয়েছে, নিয়ে চলে গিয়েছে। তোমারও উপকার হলো, আমারও কাজ হলো, তোমারও উপকার হলো, তুমি কিছু টাকা পেলা, আমি আমার প্রয়োজন মেটাতে পারলাম। ছাগলের রাখাল বলছে, মালিককে না হলে আমি বলে দিব যে ওকে নিয়ে চলে গিয়েছে, মাদা আকুল রব্বি, আমি আমার আল্লাহকে, আমার রবকে কি বলবো, আমার রবকে আমি কি বলবো? সামান্য একটু অর্থনীতি আমি না হলে সুবিধা পেয়ে গেলাম, আমার না হলে উপকার হয়ে গেল, আমার মালিকও না হলে মেনে নিল, আমি আমার রবের কাছে কি বলবো? মাদা আকুল রব্বি, আমি আমার আল্লাহকে কি বলবো, আমার রবকে আমি কি জবাব দিব? রবকে কি জবাব, রবকে কি জবাব দিব আমি? এটা কি? এটা ইহসান,
এটাই ইহসান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এই ছেলেকে চিনে নিলেন, তার মালিককে খুঁজলেন, খুঁজে মালিককে বললেন, তোমার এই গোলামকে আজাদ করে দাও, যা লাগে আমি দিচ্ছি। কিনলেন এই ছেলেকে, তোমার গোলামকে বিক্রি করে দাও। চড়া দাম দিয়ে এই রাখালটাকে তিনি কিনে নিলেন তার মালিকের থেকে। কিনে এই রাখালকে বললেন, আমি আল্লাহর জন্য তোমাকে আজাদ করে দিলাম, তোমার একটা মাত্র বক্তব্য, মাদা আকুলু রাব্বি, তোমার এই একটা বক্তব্য তোমাকে দাসত্বের এই জীবন থেকে, গোলামের জীবন থেকে আজাদ করে দিল, আজাদ করে দিল। তুমি গোলামের জীবন থেকে বেঁচে গেল, তোমার ছোট্ট একটা কথা, আমি আমার আল্লাহকে কি বলবো, আল্লাহকে কি বলবো, আল্লাহকে কি বলবো। ইহসানের মূল্যায়ন এভাবেই করেছেন মুত্তাকীগণ, এভাবেই ওমর রাদিয়াল্লাহু আনহু একজন মুহসিনের মূল্যায়ন করলেন, একজন মুহসিনা নারী, তার মূল্যায়ন করলেন। তাকে প্রস্তাব দিয়ে নিজের ছেলের জন্য পুত্রবধূ করে নিয়ে আসলেন, আর তার ছেলে একজন রাখালের ইহসানের মূল্যায়ন করলেন, যে তাকে কিনে তাকে আল্লাহর জন্য আজাদ করে দিলেন, আজাদ করে দিলেন। ইহসান অনেক মূল্যবান একটা ইবাদত হচ্ছে ইহসান, অনেক দামি ইবাদত হচ্ছে ইহসান, অনেক দামি ইবাদত, অনেক মূল্যবান ইবাদত হচ্ছে ইহসান, অনেক দামি, অনেক দামি, অনেক দামি। বরং ইহসান বিহীন ইবাদত অনর্থক হয়ে যাবে কিয়ামতে, অনর্থক হয়ে যাবে কিয়ামতের দিন ইহসান বিহীন ইবাদত। আল্লাহ আমাদেরকে মুহসিন হওয়ার তৌফিক দান করেন, মুহসিনিনদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন, মুহসিনিনদেরকে ভালোবাসেন। যদি মুহসিন হতে চাই, ইহসানের উপরে জীবন যাপন করতে চাই, তাহলে এই বৈশিষ্ট্যে চলে আসতে হবে, আমার জীবন থেকে অনর্থক বিষয়কে বের করে দিতে হবে, আমার জীবন থেকে অনর্থক বিষয় বের করে দিতে হবে, যেটার কোনো কারণ নেই, যেটার কোনো প্রয়োজন নেই। সেটা আসবাবপত্র হতে পারে, সেটা কোনো জ্ঞান হতে পারে, সেটা বই পুস্তক হতে পারে, সেটা সমাজ সামাজিকতা হতে পারে, সেটা পারিবারিক হতে পারে, সেটা সামাজিক হতে পারে। যেটা আমার কোনো প্রয়োজন নেই সেটাকে আমার বের করে দিতে হবে, সেটাকে আমার বের করে দিতে হবে, ওর থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এরকমই আরেকটি দোয়া তিনি বলছেন, অমিনহু আদ-দুআ, দোয়া। আহলে ইলমগণ বলছেন, আদ-দুআ সিলাহুল মুমিনিন, আদ-দুআ সিলাহুল মুমিনিন, মুমিনিনদের সিলাহ। সিলাহ কাকে বলে? সিলাহের প্রথম অর্থ হচ্ছে আত্মরক্ষার ঢাল, আত্মরক্ষার ঢাল। সিলাহের দ্বিতীয় অর্থ হচ্ছে আক্রমণের অস্ত্র, যা দিয়ে তুমি অন্যকে আক্রমণ করতে পারবে, অন্যকে আক্রমণ করতে পারবে। সিলাহুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অস্ত্র, অস্ত্র। আর এই অস্ত্রটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আত্মরক্ষা, রক্ষণাত্মক, এবং আক্রমণাত্মক, রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক। সেটা কি? হে আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করেন, আপনি আমাদেরকে সাহায্য করেন, আপনি আমাদেরকে এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন সাব্বিত আকদামানা, আত্মরক্ষা, আত্মরক্ষা। আক্রমণাত্মক কি? আল্লাহ, আমি আজ শক্তিহীন এক মানুষ, অস্ত্র নেই, রাষ্ট্র নেই, এই নেই, সেই নেই, কিন্তু তোমার সাথে যারা শিরক করে, কুফরি করে, তোমার সাথে যারা বেয়াদবি করে, এই আচরণ করে, ওই আচরণ করে, হে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, ওদেরকে কিচ্ছু করার মতো কোনো শক্তি আমার নেই, তবে তোমাকে বলছি তুমি ওদেরকে ধ্বংস করো, তোমাকে বলছি তুমি ওদেরকে ধ্বংস করো।
আজকে এই আল্লাহর এই পবিত্র ঘরে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি রাফিজি শিয়াদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ ওদের দম্ভ আর দাম্ভিকতাকে ধ্বংস করে দাও। আল্লাহ ওরা তো তারাই যারা অসংখ্য সাহাবীকে হত্যা করেছে, ওরা তো তারাই যারা তোমার অনেক নেক বান্দাকে হত্যা করেছে। আল্লাহ ওরা তো তারাই যারা তোমার নবীর সাহাবীদেরকে গালিগালাজ করেছে। ওরা তো তারা যারা 5 জন ছাড়া সব সাহাবীদেরকে কাফের বলেছে। আল্লাহ ওরা তো তারা যারা তোমার দ্বীনকে বিকৃত করেছে, তোমার কালামকে বিকৃত করেছে। আল্লাহ ওরা তো তারা যারা সারা জীবন আহলুস সুন্নাহর সাথে শত্রুতা করেছে। আল্লাহ ওরা তো তারা যারা আহলুস সুন্নাহকে লক্ষ লক্ষ আহলুস সুন্নাহকে হত্যা করেছে। আল্লাহ ওরা তো তারাই যারা আহলুস সুন্নাহর একমাত্র দুশমন। আল্লাহ তুমি তাদেরকে পাকড়াও করো, তাদেরকে গুণে রাখো, তাদেরকে ধরো। আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। যাদেরকে দিয়ে ধ্বংস করতে হয় তাদেরকে দিয়ে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ ওদেরকে দিয়ে ওদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ এই কবর পূজারী গুলোকে তুমি ধ্বংস করো। তোমার নবীর শত্রুদেরকে ধ্বংস করো, তোমার নবীর সাহাবীদের শত্রুদেরকে ধ্বংস করো। আল্লাহ আহলুস সুন্নাহর এই শত্রুদেরকে তুমি ধ্বংস করে দাও। হে আল্লাহ যারা তাদের সকল অস্ত্র বাইতুল্লাহর দিকে, মসজিদে নববীর দিকে তাক করে আছে, আল্লাহ তাদেরকে তুমি পাকড়াও, ওদেরকে তুমি পাকড়াও করো। রাফেজি শিয়া আজ আমাদের কোনো শক্তি নেই, কিন্তু একটা অস্ত্র আমাদের কাছে আছে, সেটা হচ্ছে আমাদের রবকে বলে দেওয়া। আমাদের রবকে বলে দেওয়া, রবকে বলে দেওয়া। আল্লাহ তুমি করো, তুমি ধরো, তুমি পাকড়াও করো, তুমি পাকড়াও করো। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। আল্লাহ গুনে রাখো এরা কয়টা, অনবরত এদেরকে হত্যা করো। আল্লাহ এমন ভাবে হত্যা করো যে এদের পরবর্তী প্রজন্ম যেন খুঁজে পাওয়া না যায়, যেন পরবর্তী প্রজন্ম খুঁজে পাওয়া না যায়। দোয়া সিলাহুল মুমিনিন, মুমিনিনদের ঈমানি জীবনের হাতিয়ার, মুমিনিনদের ঈমানি জীবনের হাতিয়ার এটি। এটি রক্ষণাত্মক, এটি আক্রমণাত্মক, এটি রক্ষণাত্মক, এটি আক্রমণাত্মক। অনেক বড় অস্ত্র, যে অস্ত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র তার পছন্দনীয় বান্দাদেরকেই দান করেছেন। কোন কাফের মুশরিককে আল্লাহ এটা দেননি, কাফের মুশরিককে দেননি। কেন? কাফের মুশরিকরা আল্লাহর কাছে চাইতে পারে না, দোয়া করতে পারে না। ওরা গায়রুল্লাহর কাছে দোয়া করে, ওরা গায়রুল্লাহর কাছে প্রার্থনা করে, ওরা গায়রুল্লাহর কাছে নিজের আকুতি ব্যক্ত করে, ওরা আল্লাহর কাছে করতে পারে না। এই সৌভাগ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুমিনিনদেরকে, মুসলিমিনদেরকে দান করেছেন। আর কাউকে শুধু মুমিনিনদেরকে, মুসলিমিনদেরকে, মুহসিনিনদেরকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। এটি আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বলের জন্য এটি সিলাহ ছিল। বদরের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে কি বলছিলেন, কি বলছিলেন? তিনি যুদ্ধের আগের রাত কাফের মুশরিকদেরকে দেখলেন, তিনি সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত বীর পালোয়ান, আরবের যত বড় বড় বীর আছে, মক্কার যত বড় বড় বীর আছে, কুরাইশের যত বড় বড় বীর আছে, সব এসে জমা হয়েছে। অস্ত্র শস্ত্র, যুদ্ধের দামামা, নাচ পিয়াজ, সবকিছু, সবকিছু, যুদ্ধের প্রেক্ষাপট, যুদ্ধের মাঠ, সব ওদের পক্ষে, সব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সিজদায় পড়ে দোয়া করছেন, সিজদায় পড়ে দোয়া করছেন, হে আল্লাহ, এই মাত্র কয়েকজন তোমার বান্দা যাদেরকে নিয়ে তোমার আদেশে আজকে এখানে এসে উপস্থিত হয়েছে, হে আল্লাহ, আমাদের কাছে কোনো অস্ত্র নেই, না প্রতিরোধ করার মতো, না আমাদের আক্রমণ করার মতো কিচ্ছু আমাদের কাছে নেই, না নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো, ওদের আক্রমণ প্রতিরোধ করতে পারবো, নিজেদেরকে সেফটি দিতে পারবো,
নিজেদেরকে রক্ষণাবেক্ষণ করতে পারবো না, ওদের বিরুদ্ধে, ওদের অস্ত্রের বিরুদ্ধে আমরা লড়তে পারবো, এমন কিচ্ছু আমাদের কাছে নেই। কিন্তু তোমার আদেশে আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ, যদি তুমি আজকে আমাদেরকে সবাইকে শেষ করে দাও, তাহলে তোমার এই জমিনে আপাত দৃষ্টিতে আপাতত তোমার ইবাদত করার মতো আর কেউ নেই, কেউ নেই। আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো। যে সাহায্যের ওয়াদা তুমি করেছো, সেই সাহায্য তুমি আমাদেরকে প্রেরণ, সেই সাহায্য করো। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, ওদের বিরুদ্ধে সাহায্য করো, নিজেদের আমাদের পক্ষে সাহায্য করো। দীর্ঘ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন, চাইতে থাকলেন লম্বা সময়। একটা পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দোয়া করতে করতে প্রতিশ্রুতি আসলো, মুহাম্মদ, তোমাকে বিজয় দান করা হবে, বিজয় দান করা হবে, তোমাকে বিজয় করা হবে। প্রতিশ্রুতি চলে আসলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। প্রতিশ্রুতি, এমন প্রতিশ্রুতি আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কোনো অস্ত্র নেই, সাহাবীদের কাছে এরকম কোনো অস্ত্র নেই, কোনো অস্ত্র নেই। খেজুরের একটা ডাল দিয়ে বলছেন, যাও লড়াই করো। তীর তরবারির বিপরীতে খেজুরের একটা ডাল, ওইটাই ওদের তরবারিকে ভেঙে চুরে টুকরো টুকরো করে দিল। এনারা ছিলেন নিরস্ত্র, এনারা ছিলেন ক্ষুধার্ত, এনারা ছিলেন শক্তিহীন মানুষ। তাদের সপক্ষে যুদ্ধ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে দলে দলে দফায় দফায় মালাইকাদেরকে পাঠিয়ে দিলেন। মালাইকারা এসে যুদ্ধ করছে। সিলাতুল মুমিনিন, আমরা এটা ভুলে গিয়েছি, আমরা এটা ভুলে গিয়েছি, আমরা এটা ভুলে গিয়েছি। আমাদের জীবনের সবচাইতে বড় অস্ত্র, রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক, সেটা কি? দোয়া। দোয়া, ছোট্ট 3টা অক্ষরের একটা শব্দ, দোয়া। এটা মুমিনের জীবনের সিলাহ, সিলাহুল মুমিনিন, সিলাহুল মুমিনিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেব। আমাকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি সাড়া দিব। আমাকে ডাকো। এই বাচ্চাগুলোকে বসায়, বসিয়ে দেন। আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব, সাড়া দিব। আমাকে ডাকো, আমাকে। আল্লাহ বলছেন। আর যারা আল্লাহকে ডাকা থেকে, দোয়া করা থেকে বিমুখ থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে অহংকারী বলছেন। অহংকারী, তাদেরকে কি বলছেন আল্লাহ? অহংকারী, অহংকারী। সুবহানাল্লাহ। আমরা যে মুসলিমদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, ফিলিস্তিনের জন্য দোয়া করি, নিরস্ত্র মুসলিমদের জন্য দোয়া করি, আমাদের এই দোয়া আমাদের অনেক মুসলিম ভাইদের পছন্দ হয় না। কি বলে? দোয়া করে আর কি করবেন? এখন সময় এসেছে আমাদেরকে সংগ্রাম করার, আন্দোলন করার, ফিলিস্তিনের ভাইদের পাশে গিয়ে দাঁড়ানো, যুদ্ধ করার, এই করার, সেই করার। দোয়া তো হয়েছে। দ্বিতীয় কথা কি বলে? খালি দোয়া করলেই হবে, খালি দোয়া করলেই হবে, আর কিছু করা লাগবে না। কি করতে হবে? চলেন আগামীকালকে মিছিল, কালকে সারা দেশে ফিলিস্তিনের সপক্ষে মিছিল। এই মিছিল হচ্ছে আপনার ঈমানের পরিচয়। যদি না আসেন, বোঝা যাবে যে আপনি ফিলিস্তিনের মুসলিমদের পক্ষপাতী না, তাদের পক্ষে শক্তি না। মিছিলে আসেন, দোয়া দিয়ে মিছিলে আসেন, এটা করেন, ওইটা করেন, সেটা করেন, একটা ব্যাচ পরেন, একটা পতাকা পরেন, মাথার উপর একটা পট্টি বাঁধেন। খালি দোয়া করলে হবে, খালি দোয়া করলে হবে। কারা বলে এরা? যারা এই কথাগুলো বলে, এদেরকে আমরা দেখতে পাই এদের সালাতের কোনো ইহতিমাম নেই। না এদের সালাত ঠিক আছে, না এদের দিন ঠিক আছে, না এদের আকীদা ঠিক আছে, না এদের শিক্ষা ঠিক আছে, না এদের আদর্শ ঠিক আছে, না এদের চিন্তা চেতনা ঠিক আছে, না এদের উত্তম চরিত্র আছে, কিচ্ছু নেই।
বিজাতীয় মতবাদ দিয়ে নিজেদের জীবনকে পরিচালিত করছে বিজাতীয় মতবাদের উপরে, জীবনটাকে প্রতিষ্ঠিত করে রেখেছে বিজাতীয় মতবাদের উপরে। এদের কাছে আল্লাহর কাছে দোয়া করা অনেক বড় পাপের কারণ। আল্লাহর জিকির করা এদের কাছে একদম অনর্থক, দোয়াটাও অনর্থক, আল্লাহর জিকির করাটা অনর্থক। খালি জিকির করলেই হবে, খালি দোয়া করলেই হবে, খালি জিকির করলেই হবে, দোয়া করলেই হবে, আমাদেরকে অস্ত্র ধরতে হবে না, আমাদেরকে যুদ্ধ করতে হবে না, আন্দোলন করতে হবে না, সংগ্রাম করতে হবে না, আমাদেরকে লড়াই করতে হবে না। ঠিক আছে, করো না আন্দোলন, সংগ্রাম, লড়াই। আল্লাহর জিকির এবং দোয়া, আল্লাহর ইবাদত বাদ দিয়ে আন্দোলন, লড়াই, সংগ্রাম করছো। তোমাদের এই আন্দোলন, লড়াই, সংগ্রাম সবকটা কাফেরদের সপক্ষে চলে যাচ্ছে। তোমাদের এই আন্দোলন, লড়াই, সংগ্রাম, যুদ্ধ, অস্ত্র ধারণ, এগুলো সব ফলাফল কাদের পক্ষে যাচ্ছে? কুফফারদের পক্ষে চলে যাচ্ছে, কুফফারদের পক্ষে। কেন? কুফফারদের দেওয়া নীতিতেই তোমরা আন্দোলন করছো, ওদের পদ্ধতিতেই তোমরা সংগ্রাম করছো, ওদের দেওয়া পদ্ধতিতেই সংগ্রাম করছো, এমন সংগ্রাম করছো, এমন আন্দোলন করছো যে আন্দোলন আল্লাহর ইবাদত নয়, যে আন্দোলনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাত নেই। অথবা কার জন্য করছো? কার জন্য করছো? কার জন্য করছো? কেন করছো? দোয়া সিলাহুল মুমিনিন, সিলাহুল মুমিনিন, মুমিনিনদের জীবনের সবচাইতে বড় অস্ত্র হচ্ছে দোয়া, সবচাইতে বড় অস্ত্র। যেখানে আমার আপনার কিচ্ছু নেই, না শক্তি, না বুদ্ধিমত্তা, না বিচক্ষণতা, না অস্ত্র, না কিছু, না রসদ, কিচ্ছু নেই যেখানে আমাদের, সেখানে যদি আমাদের একটা মাত্র বিষয় থাকে, আল্লাহর কাছে দোয়া করা, এই একটা বিষয় আমাদেরকে বিজয়ী করবে, এই একটা বিষয় আমাদেরকে নিরাপত্তার কাছাকাছি এনে দিবে, নিরাপত্তা এনে দিবে একটা বিষয়, এই একটা বিষয় আমাদেরকে সম্মানিত করবে, মর্যাদাবান করবে, এই একটা বিষয়। সিলাহুল মুমিনিন। খবরদার, আল্লাহর জিকিরকে নিয়ে কেউ কোনোদিন কটু মন্তব্য করবেন না, আল্লাহর কাছে দোয়াকে নিয়ে কেউ কোনোদিন কটু মন্তব্য করবেন না, আল্লাহর কাছে প্রার্থনা করার ক্ষেত্রে কেউ কোনোদিন নিরাশ হবেন না, হতাশ হবেন না, কখনো কখনো। আহলে ইলমগণ এই সুন্দর কথা বলছেন, সালাফগণ সুন্দর কথা বলছেন, দুআ সিলাহুল মুমিনিন, মুমিনিনদের সিলাহ, মুমিনিনদের অস্ত্র এটি। যার কাছে কিচ্ছু নেই, শুধু দোয়া থাকলেই যথেষ্ট, দোয়া থাকলেই যথেষ্ট, দোয়া কোনো থাকলেই যথেষ্ট। যার কিচ্ছু নেই তার কাছে শুধুমাত্র দোয়া থাকাটাই যথেষ্ট, কিছুই নেই, শুধু দোয়া থাকলেই যথেষ্ট। জীবন পার হয়ে যাবে, জীবন পার হয়ে যাবে, চমৎকার ভাবে পার হয়ে যাবে জীবন, চমৎকার ভাবে পার হয়ে যাবে জীবন। দোয়া, আমরা গত দার্সে বলছিলাম যে আহলে ইলমগণ দোয়াকে দুই ভাগে বিভক্ত করেছেন, দোয়া ও ইবাদাতিন, দোয়া ও মাসআলা। ইবাদতমূলক দোয়া, ইবাদতমূলক দোয়া এটি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যদি কেউ করে, অন্য কারো কাছে যদি করে, কারোর জন্য করে, কারো কাছে যদি করে, সে বড় শিরকের মধ্যে পতিত হবে, বড় শিরকের মধ্যে পতিত হবে। যার উদাহরণ সালাত, সিয়াম, হজ, জিহাদ, কুরবানি, দাওয়াত, তাবলীগ, দার্স, তাদরিস, তারবিয়াত, তাজদীদ মিল্লাত, তাজকিয়াতুন নুফুস, এই সব কিছুই হচ্ছে দোয়া। কোন দোয়া? ইবাদতমূলক দোয়া। আল্লাহর রাস্তায় কাউকে দাওয়াত দিচ্ছেন, এটা দোয়া করা হচ্ছে। আমর বিল মারুফ করছেন, দোয়া করা হচ্ছে। নাহি আনিল মুনকার করছেন, দোয়া করা হচ্ছে। উম্মাতকে তারবিয়ত দিচ্ছেন, দ্বীনি তারবিয়ত, দ্বীনি তারবিয়ত দিচ্ছেন উম্মাতকে, এটা দোয়া হচ্ছে। দ্বীনের তাবলীগ করছেন, দোয়া করা হচ্ছে আল্লাহর কাছে, এটা ইবাদত। দ্বীনের দাস করছেন, দোয়া করা হচ্ছে। দ্বীনের তালিম দিচ্ছেন, দোয়া করা হচ্ছে। সন্তান সন্ততিদেরকে তারবিয়ত দিচ্ছেন, তারবিয়াতুল আওলাদ করছেন, এটি দোয়া করা হচ্ছে।
সে নারী করুক আর পুরুষ করুক, যেই করুক, সে দোয়ার মধ্যে আছে, সার্বক্ষণিক দোয়ার মধ্যে আছে। দোয়ার। দ্বিতীয়টি হচ্ছে মানুষের কাছে চাওয়ামূলক দোয়া, মানুষের কাছে সাহায্য চাওয়া, সহযোগিতা চাওয়া, মানুষের কাছে সাহায্য চাওয়া, মানুষের কাছে সহযোগিতা চাওয়া, সহযোগিতা কামনা করা, সহযোগিতার আবেদন করা। আমার এটা লাগবে, আপনার কাছে আবেদন করছি জনাব, আমার এটার ব্যবস্থা করে দেন, ওইটার ব্যবস্থা করে দেন, রাস্তা করে দেন, ঘাট করে দেন, কালভার্ট করে দেন। আমি দরিদ্র মানুষ, আমার জন্য রাষ্ট্রীয়ভাবে এই ভাতার ব্যবস্থা করে দেন, এইটা দেন, ওইটা দেন, সেটা করে দেন। চাইতেই পারে একজন মানুষের কাছে, একজন মানুষ চাইতেই পারে, চাইতেই পারে। এটা হচ্ছে মাসআলা, মানুষের কাছে আবেদনমূলক, মানুষের কাছে চাওয়া। আল্লাহ ছাড়া অন্যের কাছে চাচ্ছে, অন্যের কাছে বলছে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমার এটা দরকার, ওটা দরকার, সেটা দরকার, দাও। এটার জন্য আহলে ইলমগণ কয়টা শর্ত করে দিয়েছেন? 4টা শর্ত করে দিয়েছেন। কি কি? প্রথমটা হচ্ছে জীবিত থাকতে হবে, জীবিত থাকতে হবে। আইয়াকুনাল মাদউ হাইয়ান, যার কাছে আমি আপনি চাচ্ছি, আবেদন করছি, যার কাছে আমি বলছি আমাকে দেন, আমাকে করেন, আমাকে দেন, তাকে কি হতে হবে? জীবিত থাকতে হবে। মৃত কারো কাছে চাওয়া যাবে না, সে নবী রাসূল হোক, আলেম ওলামা হোক, বাপদাদা হোক, কারোর কাছে চাওয়া যাবে না। ফাজাইলে সাদাকাত পড়েন, ফাজাইলে জিকির পড়েন, ফাজাইলে দুরূদ পড়েন, কত বুজুর্গদের কাছে তবলিগওয়ালারা গিয়ে চায়, কবর থেকে বরকত চায়, কবর থেকে তাওয়াজ্জু চায়, কবর থেকে এই চায়, ওই চায়, সেই চায়। আশিক তো খাতা কলম করে ছাত্র না, ইমাম হয়ে গেছিস, বড় হয়ে গেছিস, শিক্ষক হয়ে গেছিস, মরার আগ পর্যন্ত ছাত্র থাকার চেষ্টা করবে, ফায়দা হবে। মরার আগ পর্যন্ত ছাত্র থাকবে, ফায়দা হবে। খাতা কলম নাই তাই হাই সে ঘুমায়, কোনো ফায়দা নেই। মরার আগ পর্যন্ত ছাত্র থাকবে তো ফায়দা, তোমার কলম। এই জন্যই ঘুম আসতেছে, কোনো ফায়দা নেই। মেমোরি কি এত স্বাদ, যা বলছি সব ডাউনলোড হয়ে গেছে? বলতো বলতো, সব ঢুকে গেছে, বাসায় গিয়ে বলতে পারবো আমি যা বলছি হুবহু? কি ফায়দা? সাহাবীদের সুন্নাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে সাহাবীরা লিখতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে সাহাবীরা লেখালেখি করতেন। আদেশ ছিল লেখো, লেখো, লেখো। এই জন্য সালাফি আলেমরা তাদের দার্সে যারা খাতা কলম নিয়ে বসে, তাদেরকে তারা বিশেষ সম্মানের চোখে দেখেন, মর্যাদার চোখে দেখেন। এবং আলেম ওলামাগণ তারা পুরস্কারও দেন অনেক সময় দার্সে, পকেটে যা আছে বের করে দিয়ে দেন, নাও, কি লিখছো দেখে, খুঁজে, এটা এটা, তুমি হুবহু লিখছো, পকেটে যা আছে দিয়ে দিচ্ছেন। কিছুদিন আগে শেখ বাদলকে দেখলাম, তিনি তার হাতের ঘড়িটা খুলে দিয়ে দিয়েছেন, ইন্দোনেশিয়ান একটা দামি ঘড়ি খুলে এত খুশি হয়েছেন যে কথাগুলো লিখেছে, ঘড়িটা খুলে দিয়ে দিচ্ছেন, নিয়েছ। ইয়ামানে গেছি শেখ ইয়াহিয়া হাজুরির দার্সে, ঢোকার সাথে সাথে এক ছেলে এসে আমাকে খাতার কলম দিচ্ছে। না বললাম কি করবো এটা? সে শেখ নারাজ হয়ে যাবেন, কেন? এটা সুন্নাহর খেলাফ। জিজ্ঞেস করছে আপনি লিখতে পারেন? বলছে হ্যাঁ। আরবি লিখতে পারেন? জি। একটা খাতা একটা কলম দিচ্ছে, কেন, কি করবো? শেখ ইয়াহিয়া দেখলে নারাজ হয়ে যাবেন, এটা সুন্নাহর খেলাফ। যারা লিখতে পড়তে পারে তার দার্সে খাতা কলম ছাড়া বসা। আমি বললাম যে দেখো, তুমি আমাকে দিচ্ছ, আমার পকেটে আছে, বের করে দেখালাম, দেখার সাথে সাথে আমার হাতটা দেখা চুমু দিল। কেন? বলছে আনতা আহলুস সুন্নাহ। খাতা কলম থাকাটা আহলুস সুন্নাহ, বলছে আনতা মিন আহলিস সুন্নাহ, আনতা মিন আহলিস সুন্নাহ। কেন? আহলুস সুন্নাহ যারা, তারা দার্সে খাতা কলম নিয়ে বসবে, যাদের লেখার যোগ্যতা আছে। যাদের লেখার যোগ্যতা নেই তারা শুনবে, যাদের লেখার যোগ্যতা আছে তারা শুনবে এবং খাতা কলম। বিশেষ করে যারা মসজিদের দায়িত্বে আছে, মাদ্রাসার দায়িত্বে আছে, এদের উচিত যে কোনো দার্সে বসে যেন খাতা কলম নিয়ে বসে, নিয়ে যেন বসে। যারা মসজিদ মাদ্রাসার দায়িত্বে আছে,
দাওয়াতের জিম্মাদারিতে যারা আছে, যারা দ্বীনের তাবলীগ করে, মানুষকে আল্লাহর রাস্তায় যারা ডাকে, তাদের জন্য উচিত তারা যেন এটা করে। তারা যেন, শেখ জায়েদ আসছিলেন না, ওনার দার্সে গিয়ে বসছি, উনি চেয়ার থেকে বলতেছে আরেকজনকে, এই মেহমানকে, ওইদিন প্রথম দার্সে গিয়ে বসছি, সে মেহমানকে খাতা কলম দাও। তখন আমি আমার কলমটা ডায়েরিটা উঠে বসে আইন্দি মজুদ এসে বলছে বারাকাল্লাহু ফি ইলমিক, বারাকাল্লাহু ফি ইলমিক। আমি সামনে রেখে বসে আছি, হাতে নাই, তো একজনকে বলছে খাতা আচ্ছা আইন্দি মজুদ এসে বারাকাল্লাহ। এটা তালেবে ইলমের পরিচয়। আর যারা লেকচার শুনতে আসে তারা লেকচার শুনে চলে যায়, বাড়িতে গিয়ে আর এগুলো বলতেও পারে না। এই জন্য আমাদের পরিবার সংশোধন হয়, এই জন্য আমাদের পরিবারে দ্বীনের কোনো ছাপ থাকে না, এই জন্য আমরা দাওয়াতি কাজও করতে পারি না, এই জন্য আমরা আড্ডা মারি, গল্প করি, ওই জায়গায় যাই সেই জায়গায় যাই। সত্যিকার অর্থে যারা তালেবে ইলম, এদেরকে দেখবা এরা নিরলস ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বানের, নিরলস ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাহফুজের হাতে খাতা কলম নেই, 2 বাচ্চা আছে, অনেক দিন হলো মাহফুজ খাতা কলম নিয়ে বসে না, অনেক দিন পার হয়ে গেছে। মিসবা তো আসেই না, কারণ আমি ওর তরিকার লোক না, ওর তরিকার হুজুর হলেও আসতো, তুমি আসো, কিন্তু খাতা কলম নেই। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন, দার্সে যেন খাতা কলম কিতাব এগুলো যেন থাকে, এগুলো যেন থাকে। সর্বোপরি কথা, আল্লাহ কবে দুনিয়া থেকে নিয়ে চলে যান জানি না, আগামী দার্সে আসতে পারবো কিনা তাও জানি না। মনে হচ্ছে যে আল্লাহ হয়তো বেশি দিন আর দুনিয়াতে রাখবেন না আমাকে, হয়তো বা রাখবেন না, আবার রাখতেও পারেন, চলে যাব দুনিয়া থেকে। তোমাদের কাছে আমার কি বাণী আছে, কি কথা আছে, কিছু বলতে পারবা? আমি মরে যাওয়ার পরে বলতে পারবা উনি দার্সে এগুলো বলতেন? বলতে পারবো না, কেউ বলতে পারবো না যে উনি দার্সে এগুলো বলতেন, আমাদেরকে নির্দেশনা দিয়ে গিয়েছেন, কেউ বলতে পারবো না। অথচ আমাদের সালাফদের প্রত্যেক মুআল্লিমের কথাগুলো আজকে আমাদের কাছে বড় বড় কিতাব, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব। আজকে আমরা আরব আলেমদের বক্তব্য যখন শুনি, প্রত্যেকটা বক্তব্যে, প্রত্যেকটা খুতবায় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথাকে তারা কোট করেন। কামা ক্বালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতে থাকেন। কেন? এই উম্মতের চাঁদ ছিলেন তিনি, উম্মতের চাঁদ ছিলেন, চাঁদ, বরং চাঁদের চাইতে দামি ছিলেন তিনি। চাঁদ আর কি আলো দেয়, তার চাইতে অনেক বেশি আলো তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন। এই উম্মতের চাঁদ ছিলেন। কি আছে আমাদের কাছে বলার? নাই, কিছুই বলতে পারবো না। আমাদের ওলামাগণ মরে যান, তাদের সব খেদমত হারিয়ে যায়, সব খেদমত হারিয়েছে। আমরা বলতে পারি না যে তারা কি করে গিয়েছেন, কিছুই বলতে পারি তারা কি করে গিয়েছেন, কিছু বলতে হয় না। আজকে জোহরের পরে আমাদের ভাইকে নিয়ে একজন মুরব্বী আলেম, ৭৭ বছর বয়স, তাকে দেখতে গেছি, অসুস্থ, দরিদ্র মানুষ, সেই সুন্দরবনের একদম অচপাড়া গায়ে থাকে, যেখানে রাষ্ট্রের তেমন কোনো সুযোগ সুবিধা নেই। খুব নির্যাতিত একজন আলেম ছিলেন এই সহিহ আকীদার। যে সময় তারা দাওয়াতি কাজ করছেন, সেই সময় তাদেরকে চতুর্দিক থেকে প্রবল চাপ দেওয়া। আলেম সংগঠনগুলোর কাছে গিয়েছেন, বলছে আমাদের সংগঠনভুক্ত হন, আমরা সব সাপোর্ট করব। সংগঠনভুক্ত হয় নাই তো কেউ তাদেরকে কোনো সাপোর্ট করে নাই। তার মধ্যে একজন মজলুম আলেম মারা গিয়েছেন, মুফতি আব্দুর রউফ রাহিমাহুল্লাহ, একজন মারা গিয়েছেন। দ্বিতীয় এই একজন প্রথিতযশা একজন ব্যক্তিত্ব, বয়স হয়ে গিয়েছে, অনেক বয়সের ভারে ঝুঁকে গিয়েছে, অসুস্থ, দরিদ্র মানুষ, চিকিৎসা করার মতো এরকম কোনো টাকা নেই। ঢাকায় এসছেন, আমি গিয়ে প্রথমেই তার কাছে ক্ষমা চাইলাম যে আপনি কয়েকদিন হলো আসছেন, কিন্তু আমি বিভিন্ন কারণে আপনার কাছে দেখা করতে পারিনি। আমাকে প্রতিদিন ফোন দিচ্ছেন, আপনি কই, একটু আসেন, পরামর্শ করবো, কথা বলবো। আমি বুঝতে পারতেছি যে কেন বলতেছেন তিনি, চিকিৎসা করার মতো টাকা পয়সা তার কাছে নেই, তার কাছে নেই। ওই অঞ্চল, আমাদের ওই দক্ষিণ বঙ্গ জুড়ে একসময় প্রচুর এই কবর পূজারী, বিদাতি, হানাফি মৌলবী, দেওবন্দি, তবলিগি,
এদের সাথে প্রচুর মুনাজারা করে ওই এলাকায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য যিনি কাজ করেছিলেন, একজন আব্দুর রব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর একজন ইনি নাম হচ্ছে আব্দুল সত্তার কালাউনি। তাওহীদ পাবলিকেশনসে আগে গেলে মাত্র কয়েকজন লেখকের বই পাওয়া যেত। একজন হচ্ছে আব্দুর রব সাহেব, একজন আব্দুল সত্তার কালাবগি, আর একজন জহুর বিন উসমান। আজকে তো নতুন নতুন অনেক লেখকের লেখা পাচ্ছি। আহলে হাদিসদের ইলমি খোরাক ছিল এই কয়েকজন, এই কয়েকজন। অসুস্থ হয়ে পড়ে আছে, হাঁটতে পারেন না, চলতে পারেন না। তার চিকিৎসা নিয়ে কতক্ষণ কথাবার্তা বললাম, তারপর চলে আসলাম যে দেখি আল্লাহ কি করেন, কতটুকু সুযোগ দেন তার জন্য কিছু করার জন্য, যদি কিছু করা যায় ইনশাআল্লাহ চেষ্টা করি। এই যে হারিয়ে যাচ্ছে আমাদের ওলামা, দল সংগঠনের ভিড়ে আমাদের এই এই আমাদের এই চমকানো তারকাগুলো হারিয়ে যাচ্ছে। আমরা কেউ খোঁজ খবর রাখি যে তারা কোথায়, কেউ খোঁজ খবর রাখি। এই ফেসবুকের কারণে, নেটের কারণে, এই কারণে সেই কারণে আমাদের এই পতিত যশা মশহুর ব্যক্তিত্ব সুন্দরবনের একেবারে চিপার ভিতরে নদী পার হয়ে যাওয়া লাগে, খুলনা শহর থেকে অনেক দূরে স্পিড বোর্ডে করে বা ট্রলারে করে যেতে হয়, যেখানে সেই বনের ভিতরে তিনটা সালাফি মসজিদ আল্লাহ তাকে দিয়ে করিয়েছেন। 3টা সালাফি মসজিদ, 3টা। তার মধ্যে একটা মাদ্রাসা। অনেকদিন যাবত আমার সাথে যোগাযোগ করে, মাদ্রাসাটার দায়িত্ব নেন, কখন মারা যায়, কি করব, কি পড়াবো বুঝতে পারতেছি না, এই না সে। আজকেও সেটা নিয়ে সংক্ষিপ্ত কথা হবে। তাকে বললাম যে ইনশাআল্লাহ আপনার মাদ্রাসায় খুব তাড়াতাড়ি যাবো, খুব তাড়াতাড়ি যাবো ইনশাআল্লাহ মাদ্রাসায়, যে দেখবো কি করা যায়, কতটুকু এগিয়ে নিয়ে যাওয়া যায়, আপনার সিলেবাসকে কিভাবে পরিবর্তন করা যায়। সিলেবাস নিয়ে কথা হলো, বলছে যে সিলেবাস আপনি রেখেছেন এই সিলেবাস তো সালাফদের সিলেবাস না, এ দিয়ে দ্বীনের কোনো উন্নতি হবে না। বলছে আমি বুঝতে পারছি, আপনার সিলেবাস আমি দেখেছি, আমার ইচ্ছা এই বছর থেকেই আপনার মাদ্রাসা সিলেবাস, সালাফদের এই সিলেবাস আমি চালু করব। আগেও বলে গিয়েছিল, এবারও এসে বলছি আমার ইচ্ছা খুব চালু করব। আগে বলছে আপনার সহযোগিতা লাগবে, আপনি আসেন, দেখেন কিভাবে আমরা মানহাজ পারি। কেউ সহায়তা, কেউ। হারিয়ে যাবে ওলামা, পাবে না কিছু, তাদের খেদমত রাখতে পারবে না কিছু, কিছুই রাখতে পারবে না, কিছুই না। আল্লাহ আজকে আমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেলে, মারা গেলে, কালকে এখানে এসে কে দাস করবে? ইখওয়ানি, জামাতি, খারিজি মানহাজের, তারাই তো আসবে। কে আসবে? কাকে পাবা? পয়সা দিতে পারলে আসবে, না পারলে আসবে, না পারলে আসবে। এসে দল প্রচার করে যাবে, নিজে খ্যাতি অর্জন করবে, মসজিদকে ভিডিও করবে, সিনেমা, এই তো। আর কি? কোথায় আল্লাহর দ্বীন? কোথায় আল্লাহর দ্বীন? কোথায়? কোথায় আল্লাহর দ্বীন? কোথায় ইখলাস? কোথায় ইহসান? কোথায়? কোথায় ইহসান? কোথায় দ্বীনি জীবন? সব তো পপুলারিটি খুঁজতেছি আমরা। কে বেশি পরিচিত, কে বেশি, কাকে নেটওয়ার্কে বেশি পাওয়া যায়, কে বেশি এই, কে বেশি ওই, কে বেশি সেই। দ্বীন কোথায় আছে? দ্বীন কোথায় আছে? অনেক আগে তোমাদের আবু হুরায়রা মসজিদে খুতবা দিয়েছিলাম, পপুলার ইসলাম আর রিয়াল ইসলাম, যেটাকে ইংলিশে বলে। বলছিলাম মশহুর ইসলাম আর প্রকৃত ইসলাম, পপুলার ইসলাম আর রিয়াল ইসলাম। রিয়াল ইসলাম খুঁজো, প্রকৃত ইসলাম খুঁজো, মশহুর ইসলাম খুঁজতে চেও না। আর প্রকৃত মুসলিম হও, পপুলার মুসলিম হতে চেও না, পপুলার মুসলিম হতে চেও না। খুব পপুলার, পপুলারিটি চতুর্দিকে, তোমার নাম যশ খ্যাতি, এরকম মুসলিম হতে চেও না। গোরাবা হয়ে যাও, গোরাবা হয়ে যাও, ফায়দা হবে, অনেক ফায়দা হবে। গোরাবা হও, অনেক ফায়দা হবে, অনেক ফায়দা হবে। আল্লাহ ইখলাস দিতে, অনেক ফায়দা। আসার সময় মোটরসাইকেল কথা হচ্ছিল, এই ভাই বলতেছিল যে আব্দুর রব সাহেবের কথার মধ্যে যে পরিমাণে ইখলাস পাওয়া যেত, আজকাল আলেমদের বক্তব্যে ইখলাস পাইনি। কত আগের একজন আলেম, কত আগের একজন আলেম, ইখলাস ছিল তার মাঝে। আজ ইখলাস কোথায়? আল্লাহর জন্য কোথায়? কোথায় আল্লাহর জন্য? কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মুখলিস হওয়ার তৌফিক দান করেন। যার কাছে আমি সাহায্য চাচ্ছি তাকে কি হতে হবে? হাই হতে হবে, জিন্দা, তাকে জিন্দা হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তাকে
কি হতে হবে? উপস্থিত হতে হবে। সে যেন উপস্থিত থাকে, সে যেন উপস্থিত থাকে, উপস্থিত। তার সাথে যেন তোমার যোগাযোগের একটা মাধ্যম থাকে। উপস্থিত বলতে একদম সামনাসামনি উপস্থিত। দ্বিতীয়ত হচ্ছে তার সাথে যোগাযোগ আছে। সেটা পত্রের মাধ্যম দিয়ে হতে পারে, যে কোনো যোগাযোগ মাধ্যম দিয়ে হতে পারে। যোগাযোগের ব্যবস্থা আছে তার সাথে, যোগাযোগের ব্যবস্থা। যার সাথে আমার তোমার যোগাযোগ আছে সে আমার জন্য উপস্থিত একজন ব্যক্তি, উপস্থিত ব্যক্তিত্ব। হোক না সে ইউরোপে আছে, যোগাযোগ অব্যাহত আছে, হ্যাঁ সে উপস্থিত আমার কাছে, সে উপস্থিত। তৃতীয় শব্দ হচ্ছে হ্যাঁ সক্ষম হতে হবে, সক্ষমতা থাকতে হবে। অক্ষমের কাছে কিচ্ছু চাইতে চাও না। যে যেটা দিতে সক্ষম না, পীর বাচ্চা দিতে পারে না, মাজার সৌভাগ্য দিতে পারে না, পারে না, এর কাছে চাইতে চাও, এর কাছে চাইতে চাও। সুবহানাল্লাহ। আমার ওয়াইফ, আমি বিয়ে করলাম, বিয়ের পরে প্রথম বাচ্চা কনসেপ্ট হলো। কনসেপ্ট হওয়ার পরে 8 মাসের মাথায় বাচ্চা পড়ে গেল, বাচ্চা পড়ে গেছে, প্রচন্ড অসুস্থ, ডিএনসি করা হয়েছে, খুব অসুস্থ। আমি তখন সৌদি আরবে। ওরই এক আত্মীয়, আমার শ্বশুরবাড়ির এলাকার লোকজন হচ্ছে সব শাহলির ভক্ত, সব, প্রত্যেক বাড়িতে শাহলির ভক্ত আছে, প্রত্যেক বাড়িতে। ওরই এক আত্মীয় এসে বলছে, ওর ফুপু হয়, এসে বলছে এক কাজ করিস, কালকে শাহলি বাবার দরবারে একটু মান্নত মানিস, আর ওইখানে গিয়ে একটু বইলা আসিস, ওইখানে গিয়ে একটু দোয়া টোয়া করে আসিস, ঠিক আছে, ঠিক আছে। যে বলছে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে বলছে সে বোরকা পড়ে, ওর সাথে সাথে বলছে শাহলি কি করবে? আল্লাহ বাচ্চা দিয়েছিলেন, বাচ্চা আল্লাহ ফেলে দিয়েছেন, শাহলি কি করবে? শাহলির কি করার আছে? শাহলি তো মরে গেছে, শাহলি তো দুনিয়াতে নাই, ও কি করবে? ওর কি ক্ষমতা আছে? এই বলার পরে বলছে, এই মহিলা কাঁদতে কাঁদতে উঠে গেছে, উঠে চিল্লাতে চিল্লাতে বলছে, এই ঘরে এখনই শাহলির প্রচুর দাম পাই, এখনই শাহলির প্রচুর, শাহলির প্রচুর জানবে, শাহলি নারাজ হয়ে যাবে, শাহলি নারাজ হয়ে যাবে, শাহলির প্রচুর। সুবহানাল্লাহ। সক্ষম থাকতে হবে। বলছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কুল হুয়াল্লাহু আলা আন ইয়াবআথ আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। অক্ষমের কাছে কেন চাও? কেন অক্ষমের কাছে চাও? অক্ষম তোমাকে কি দিতে পারবে? যে নিজে নিজেকে বাঁচাতে পারে না, যে নিজে নিজের কল্যাণ করতে পারে না, সে তোমাকে কি কল্যাণ করে, কি কল্যাণ করে সে তোমাকে, তোমাকে কি দিতে পারে? সে যে নিজে নিজেকে বাঁচাতে পারে না, নিজের হায়াতের মালিক না, নিজের মউতকে ঠেকাতে পারে না, সে তোমাকে কি এনে দিবে, কি করতে পারে? এটা তৃতীয় শর্ত। চতুর্থ শর্ত, চতুর্থ শর্ত হচ্ছে যার কাছে আবেদন করছি সে আমাকে যেটা দেওয়ার সক্ষমতা আছে, এই বিশ্বাস রাখতে হবে এই সক্ষমতা ওর নিজস্ব নয়, এই সক্ষমতা ওকে কে দিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এই সক্ষমতা ওর নিজস্ব নয়, ওর নিজস্ব সক্ষমতা এটা না। এই সক্ষমতা ও নিজের জন্য নিজে সৃষ্টি করতে পারেনি, ওকে এই সক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি দিয়েছেন। ওর নিজস্ব কোনো বিষয়বস্তু এটা না, এটা আল্লাহ প্রদত্ত বিষয়বস্তু। আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। সকল ক্ষেত্রে যেখানেই আমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো ধরনের কোন সাহায্য চাইবো, সহযোগিতা চাইবো, আবেদন করব, আবেদন করব, সাহায্য চাইবো, সহযোগিতা চাইবো, বলবো আমাকে আশ্রয় দাও, বলবো আমাকে এই দাও, কঠিন সমস্যা, চতুর্দিকে শত্রু আমাকে ঘিরে আছে, একজনকে গিয়ে বললাম ভাই আমাকে একটু আশ্রয়, যাকে গিয়ে বলছি সে যেন জিন্দা হয়,
সে যেন উপস্থিত হয়, সে যেন এটা দিতে সক্ষম হয়। এই বিশ্বাস রাখা, আজকে ও যে আমাকে আশ্রয় দিচ্ছে, ও আমার হায়াতের মালিক না, হায়াতটাকে বাঁচাবার মালিকও না, বিপদ উদ্ধারকারীর মালিকও না। ও যদি আমাকে কোনো সহযোগিতা করে, সেই সহযোগিতা ওকে কে করেছেন, কে দিয়েছেন? আল্লাহ তাবারক। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সহযোগিতা নিয়েছেন, কাফেরদের পর্যন্ত সহযোগিতা নিয়েছেন, কখনো কখনো কাফেরদের থেকেও সহযোগিতা নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার মৃত্যুর আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার শেল্টার নিতেন, কিছু হলেই চাচার সাথে কথা বলতেন, শেল্টার নিতেন। আবু তালেবের শেল্টার নিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলিম হন নাই, চাচা আবু তালেব মারা গিয়েছেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু শেল্টার নিয়েছেন, তখন পর্যন্ত নিয়েছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিয়ে মদিনার এই যে আনসাররা যারা ইসলাম কবুল করতে গিয়েছিলেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছিলেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিয়ে, কাফের তিনি তখন, সাথে করে নিয়ে গিয়েছেন। নিয়ে যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথোপকথন করছেন। কিন্তু এই কাফের কোন কাফের? আল্লাহ কোন কাফের ছিল? বলছে যে দেখো, যদি আমার ভাতিজাকে পরিপূর্ণ নিরাপত্তা দিতে পারো তাহলে নিয়ে যাও, অন্যথায় আমার ভাতিজা আমার কাছে ভালো আছে, আমার ভাতিজার কোনো ক্ষতি করবা তোমরা তাকে নিয়ে, যে এটা হতে পারে না। যদি পারো পরিপূর্ণ নিরাপত্তা দিতে তাহলে আমার ভাতিজাকে আবেদন করো, নিয়ে যাও, অন্যথায় আমার ভাতিজা আমার কাছে ভালো আছে, কওমের কাছে সে ভালো আছে, তার সাথে তার কওম আছে, তার সাথে তার কওম আছে, কওম আছে তার সাথে। এই সেই চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন, খুব পছন্দ করতেন তাকে। এরকম ভালোবাসার পছন্দের একজন মানুষকে তিনি নিয়ে গিয়েছিলেন সাথে করে, চাচা চলেন। এখানে আবু লাহাব ছিল না, আবু লাহাব ছিল না, আবু জাহেল ছিল না। যদি কোন কাফেরের কোন সহযোগিতা নিতে হয়, সে যেন আবু তালেবের মতো হয়। দ্বীনের ক্ষেত্রে যদি কোন কাফেরের সহযোগিতা নিতে হয়, সে যেন কার মতো হয়? আবু তালেবের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তার মুখ ছিল সবসময় বন্ধ, একটা কথা বলেননি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু তালেব। একই রকম হামজা রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলেননি ইসলাম কবুল করার আগে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটা টু শব্দ করেননি। পক্ষে পারলে কাজ করেছেন, না হলে মুখ সবসময় বন্ধ রেখেছেন, সবসময় বন্ধ রেখেছেন, একটা টু শব্দ করতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো কাফেরের সহযোগিতা লাগে, তখন এইরকম কাফেরের সহযোগিতা নিতে হবে যে কাফের ইসলামের বিরুদ্ধে কোন ধরনের কোন সহযোগিতা নেই, বরং সপক্ষে সহযোগিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা একবার বলছিল আবু তালেব, মুহাম্মদ আমি জানি তুমি সত্য, তোমার দ্বীন সত্য, তোমার দাওয়াত সত্য, তুমি সত্য, তোমার দ্বীন সত্য, তোমার সত্য, কিন্তু আমার কওম আমাকে নিন্দা করবে, তাই আমি তোমার দ্বীনটা কবুল করতে পারছি না। আমার কওম আমাকে আজে বাজে কথা বলবে, আমার কওম আমাকে নিন্দা করবে, আমার কওম আমাকে আজে বাজে কথা বলবে, নিন্দা করবে, বিশৃঙ্খলা তৈরি হবে। এই জন্য আমি তোমারটা গ্রহণ করতে পারছি না, কিন্তু আমি জানি তুমি সত্য, তোমার দ্বীন সত্য, তোমার দাওয়াত সত্য। আর কি লাগে? যাবো ভাতিজা, তুমি তোমার দাওয়াত, তুমি তোমার দাওয়াত দিতে থাকো। বললেন তিনি ওই অবস্থাতে, যাবো তুমি তোমার দাওয়াত দিতে থাকো। যেই চোখ তোমার দিকে চাকাবে আমি সেই চোখ দেখে নিব, যেই হাত তোমার উপরে উঠবে আমি সেই হাত ভেঙে দেব, সে হাত ভেঙে দেব। একজন কাফের হয়ে এইভাবে কথা বলতে পারে? আল্লাহু আকবার। কে বলিয়েছেন তাকে দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আবু তালেবের নিজস্ব কোন কৃতিত্ব ছিল, এটা আবু তালেবের নিজস্ব কোন কৃতিত্ব না। আবু তালেবের জবানকে এই কথাগুলো কে বলিয়েছেন? এই বলার শক্তি কে দিয়েছেন? আবু তালেব যে প্রোটেকশন দিলেন, সহযোগিতা করলেন, আশ্রয় দিলেন, বিভিন্ন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপক্ষে কাজ করলেন, তাকে এই কাজ করার জন্য শক্তি সামর্থ্য কে দিয়েছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার নিজস্ব বিষয় ছিল না, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব বিষয় ছিল না, হামজা রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব বিষয় ছিল না।
হামজা রাদিয়াল্লাহু আনহু একবার এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত অবস্থায় দেখলেন, খোঁজ খবর নিলেন কি হয়েছে। আবু জাহেল এসে এইভাবে করে মেরে গিয়েছে। তিনি সাথে সাথে বের হয়ে গিয়ে আবু জাহেলকে গিয়ে মেরে আহত করে রেখে আসতেন। এসে বলছেন, মুহাম্মদ ভাতিজা, তোমার শত্রুকে আমি ঘায়েল করে দিয়ে এসেছি, মেরে এসেছি। সে চাচা, আমার শত্রুকে মেরে এসে তুমি আমাকে খুশি করতে পারবা? পারবা না। তুমি ওকে মারছো, আঘাত করছো, এই করছো, সেই করছো। তোমার এই কাজে আমি একটুও খুশি হইনি। কেন? শত্রুকে আঘাত করলে তো খুশি হওয়ার কথা। আমার শত্রুকে আপনি মেরে আসছেন, আমাকে খুশি হওয়ার কথা। বাহ বাহ, মাশাআল্লাহ, খুব ভালো। দেখেন না সংসদে টেবিল চাপড়া কি সুন্দর, খুশি হওয়ার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খুশি হলেন না। হামজা রাদিয়াল্লাহু আনহু আব্বা চিন্তায় পড়ে গেলেন, এটা আবার কেমন? আমি প্রতিশোধ নিয়ে আসলাম, এমন তো খুশি হওয়ার কথা। আবু জাহেলকে মেরে এসেছি, এমন তো খুশি হওয়ার কথা। সে চাচা, আমি খুশি হব তখনই যখন তুমি আমার দাওয়াতকে কবুল করবে, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে, তখনই তুমি আমাকে খুশি করতে পারবে, এছাড়া আমি খুশি হব না। হামজা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাতিজা, এই একটা কথা বললে তুমি খুশি হবে? সে, জি চাচা, এইটা বললে আমি খুশি হয়ে যাবো। ওই জায়গাতে তিনি দাঁড়িয়ে ওই তখনই বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমাদের খুশি কিসে? আমাদের খুশি কিসে? আমাদের আনন্দ কিসে? আরেকজন মানুষকে আমরা দ্বীনের দাওয়াত দিতে পারতাম, আরেকজন ভাই আল্লাহর দ্বীন কবুল করলেন, বিশুদ্ধ ইসলামের দিকে আসলেন, বাতিল মতবাদ ছেড়ে আসলেন। এটাই হচ্ছে আমাদের জীবনের চরম আনন্দের বিষয়, চরম আনন্দের বিষয়। এটি আনন্দের, এটি আনন্দের বিষয়। আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করো, এটা আনন্দের বিষয়। আল্লাহর রাস্তায় মানুষকে ডাকো, এটা আনন্দের বিষয়। এতে খুশি হও, এটা আনন্দের বিষয়, এটা আনন্দের বিষয়। একজন মুমিনের আনন্দ এই জায়গা, এই জায়গাটাতে আমরা এই আনন্দ উপভোগ করবো তো অনেক দূরের কথা। আমরা কাফেরদের কুফরি দেখতে যাই, কুফরি মতবাদের মধ্যে ডুবে যাই, হারিয়ে যাই। কাফেরদের কুফরি আমরা দেখতে যাই, ওদের সংস্কৃতি আমরা দেখতে যাই, ওদের উৎসবগুলো আমরা দেখতে যাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই চারটা শর্ত, এক নম্বর হচ্ছে জীবিত, দুই নম্বর উপস্থিত, তিন নম্বর সক্ষমতা, চার নম্বর এই সক্ষমতা তার নিজের নয়, এটা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা বলা, আল্লাহ চাইলে আপনি যদি আমার এই সহযোগিতা করেন, আপনি চাইলে যদি আপনি আমার এই সহযোগিতা করেন, এই বিশ্বাস রাখা, যদি আল্লাহ চান, আল্লাহ যদি মঞ্জুর করেন, তাহলে এটা হবে, অন্যথায় এটার কোনো সুযোগ নেই, এটার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, শুরুতেই বলেছিলাম যে আহলে ইলমগণ বলছেন, দুআ সিলাহুল মুমিনিন, সিলাহুল মুমিনিন, সিলাহুল মুমিনিন। দুআ, দুআ হচ্ছে সিলাহুল মুমিনিন, সিলাহুল মুমিনিন। আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, শুধুমাত্র আল্লাহর কাছে। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা হাইয়ুল কাইয়্যুম, তিনি হাইয়ুল কাইয়্যুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত ওয়া সাব্বিহ বিহামদিহি ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা। তাওয়াক্কুল করো এই সত্তার উপরে, যিনি হাইয়ুল কাইয়্যুম, যিনি কখনোই মৃত্যুবরণ করবেন না, যিনি কখনোই মরবেন না, যার মৃত্যু নেই, যিনি হাইয়ুল কাইয়্যুম, যার কোনো মৃত্যু নেই, যার কোনো মৃত্যু নেই, কোনো মৃত্যু, যিনি হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর কাছেই আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহর কাছেই প্রার্থনা করতে হবে, প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে। তার কারণ তিনি হাইয়ুল কাইয়্যুম, হাইয়ুল কাইয়্যুম। দ্বিতীয়ত আল্লাহর কাছেই দোয়া করতে হবে, তার কারণ আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, ইলাইহি
মিন হামিল ওয়ালিদ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তার কাছেই চাইতে হবে, কেন? তিনি আমাদের সবচাইতে কাছে। আমার একটু কাছে না, আমার এত কাছে না, এত কাছে না। আমার জন্মকে আমার এত কাছে না, আমার যত কাছে। আমার কিডনিও এত কাছে না, আমার আল্লাহ আমার যত কাছে। আমার স্ত্রী সন্তান এত কাছের না, আমার আত্মীয় স্বজন এত কাছের না, আমার অর্থ বিত্ত প্রমাণ প্রতিপত্তি ক্ষমতা এগুলো কোনটাও কাছের না। আল্লাহ যত কাছে, আল্লাহ আমার যত কাছে, যত কাছের তিনি, এত কাছে, এত কাছে, এত কাছে। আল্লাহ বলছেন আমি শাহ রগের চাইতেও কাছে। তোমার যে রগটা আছে, যেটা ধমনী রগ, যেটা কেটে গেলে আর মানুষ বাঁচতে পারে না, মেইন রগ যেটা কাটলে আর কোন প্রাণী বাঁচে না, আল্লাহ বলছেন ওই রগের চাইতেও কাছে, আর ওই রগের চাইতেও কাছে। কোথায় যাবা? আহুয়া মাকুম আইনা মা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ কাছেই দোয়া করতে হবে, কেন? তিনি আমাদের সবচেয়ে কাছে, এত কাছে, এত কাছে, এত কাছে। কোথায় যাবেন যেখান থেকে আল্লাহ আপনাকে দেখবেন না? কোথায় যাবেন যেখানে আল্লাহ আপনাকে শুনবেন না? কোথায় যাবেন যেখানে আল্লাহর দৃষ্টি নেই? কোথায় যাবেন? কোথায় পালাবেন? কোথায় লুকাবেন? কোথায়? কোথায়? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দ্বিতীয় কারণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মুস্তাজাবুদ দাওয়াত, তিনি মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহ বলছেন ইস্তাজিবু লিরাব্বিকুম ওয়াসবিরু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিকুল আযাব। তোমার রবের কাছে, রবের ডাকে সাড়া দাও, তার কাছে আত্মসমর্পণ করো, আযাব আসার আগে। দুনিয়াতে আমাদের কাজ হচ্ছে আমরা যেন আল্লাহর আহ্বানে সাড়া দেই, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছে আল্লাহ যেন আমাদের ডাকে সাড়া দেন। আর আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব। আমরা যেন আল্লাহর আহ্বানে সাড়া দেই। যদি আমরা আল্লাহর আহ্বানে সাড়া দেই, তাহলে আমরা যখন আল্লাহকে আহ্বান করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে সাথে আমাদেরকে সাড়া দিবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহ। চতুর্থ কারণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হচ্ছেন একমাত্র দাতা, তিনি দাতা, তিনি দাতা। তিনি আল্লাহ বলছেন আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সূ ওয়া ইয়াজআলুকুম খুলাফা'আল আরদ ইলাহু মা'আল্লাহ আম্মান ইয়াহদীকুম ফী যুলুমাতিল বাররি ওয়াল বাহরি ওয়া মান ইউরসিলুর রিয়াহ বুশরান বাইনা ইয়াদাই রাহমাতিহি ইলাহু মা'আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি একমাত্র দাতা। তিনি যেভাবে দেন সেভাবে কেউ দিতে পারে না। তিনি যতটুকু দেন সেভাবে কেউ দিতে পারে না। তিনি যেই হালাতে দেন সেভাবে করে কেউ দিতে পারে না, কেউ না। আল্লাহ যা দেন তা পৃথিবীর কেউ দিতে পারে না। আল্লাহ যতটুকু দেন তা পৃথিবীর কেউ দিতে পারবে না, কোনোভাবেই, কোনোভাবেই, কখন পারবে না। কিভাবে? তিনি একমাত্র দাতা, তিনি একমাত্র দাতা। পঞ্চম কারণ, আপনার জীবনে যা লাগবে তা সবটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মওজুদ রয়েছে। দুনিয়ায় যা লাগবে, আখিরাতে যা লাগবে, আসমানের যা লাগবে, জমিনের যা লাগবে, আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। যত খাজানা আছে সব আল্লাহ, সব আল্লাহ। কি লাগবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন। ষষ্ঠ কারণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সামিউ, আলিম, বাসীর, খবীর। এই বৈশিষ্ট্য পৃথিবীর আর কারো নেই, কোন মাখলুকাতের এই বৈশিষ্ট্য নেই। আল্লাহর মতো কেউ বাসীর না, আল্লাহর মতো কেউ সামিউ না, আল্লাহর মতো কেউ আলিম না, আল্লাহর মতো কেউ খবীর না। আপনি মানুষের কাছে গিয়ে আপনার হালাত বলবেন, ও দুর্বলতার সুযোগ দিবে, ও স্বার্থপরতার সুযোগ দিবে, অপমান করবে, অপদস্থ করবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গিয়ে বলবেন, আল্লাহ আজও কাউকে অপমান করেননি,
আজও আল্লাহ কাউকে অপদস্থ করেননি, আজও আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে এমনি এমনি ছেড়ে দেননি, না, এমনি এমনি ছেড়ে দেন না, দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ছেড়ে। সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া আর কারো নেই। আল্লাহর মতো কেউ সামিআ না, কেউ বাসীর না, কেউ আলিম না, কেউ খাবীর না, আল্লাহর মতো কেউ না, কেউ না। অন্যরা আপনার কথা শুনতে পারবে, অন্যরা আপনাকে দেখতে পারবে, আপনার সংবাদ নিতে পারবে, আপনার সম্পর্কে হয়তো বা কিছুটা জ্ঞান রাখতে পারে, কতটুকু, যতটুকু আপনি বলবেন, যতটুকু দেখা দিবেন। আর আমাদের আল্লাহ, আমরা নিজেদেরকে গোপন করে রাখলেও আল্লাহ আমাদেরকে দেখছেন, না বললেও আল্লাহ আমাদের কথা জানেন, শুনেন, সবটুকুই আছে আল্লাহ তাআলার কাছে। সপ্তম কারণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন আরহামুর রাহিমিন। বান্দার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার মুআমালাত হচ্ছে রহমপূর্ণ, দয়াপূর্ণ মুআমালাত। দয়াপূর্ণ মুআমালাত তার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার সাথে দয়াপূর্ণ মুআমালাত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়াপূর্ণ মুআমালাত। তিনি আরহামুর রাহিমিন, তিনি আরহামুর রাহিমিন। অষ্টম কারণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালিল্লাহি ফাসাইউস সামাওয়াতি ওয়াল আরদ। না, অষ্টম কারণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হচ্ছেন রাউফুর রহিম, খুব স্নেহাস্পদ, খুব ভালোবাসেন বান্দাকে। তিনি রাউফ, তিনি রহিম। এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া আর কারো মাঝে নেই। যদি কারো মাঝে থাকে তো আল্লাহর মতো করে নেই। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর মতো করে কারো নেই। অতএব আসি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে নিজেদেরকে রুজু করি, জীবনের সকল প্রয়োজনগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছেই আমরা তুলে ধরি, আল্লাহকেই বলতে শিখি, আল্লাহর কাছেই অনুযোগ করি, আল্লাহকেই বলি। যদি বান্দার কাছে কিছু চাওয়ার দরকার হয়, আল্লাহর কাছে আগে চেয়ে, আল্লাহর কাছে আগে বলে, তারপরে বান্দাকে গিয়ে বলি যে আপনি যদি পারেন, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয়, তাহলে আপনি আমাকে সহায়তা করেন। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে আমরা যেন বান্দার কাছে নিজেদের পড়া না নাড়ি, বান্দার কাছে গিয়ে যেন নিজেদের মাথাকে না ঝুঁকাই, নিজেদের মাথাকে যেন না নামাই, নিজেদের মস্তককে যেন অবনত না করি, নিজেদের ভিখারির হাত যেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তুলে মেলে খুলে না ধরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তার বান্দা হওয়ার তৌফিক দান করেন, তার ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শারর। اللهم قسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, রিজকে বারাকাত দান করেন, আমাদের আওলাদে আল্লাহ বারাকাত দান করেন, আমাদের পরিবারে আল্লাহ বারাকাত দান করেন। আল্লাহ আমাদের যুবকদেরকে হিদায়াত দান করেন, আমাদের যুবকদেরকে আল্লাহ হিদায়াত দান করেন। আল্লাহ আমাদের নারীদেরকে হিদায়াত দান করেন, আমাদের নারীদেরকে আল্লাহ সহজ সরল দ্বীন মানার তৌফিক দান করেন। আল্লাহ তাদেরকে হিজাবের অন্তরালে আসার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের নারীদেরকে কানিতা বানান, তাইবা বানান, আবিদা বানান, খাশিয়া বানান, যাকিরা বানান, মুতমাইন্না বানান। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করে নেন, আমাদের এই ইলমি মজলিসকে আল্লাহ কবুল করেন, আমাদের এই দাওয়াতি প্রোগ্রামগুলোকে আল্লাহ কবুল করেন।
আল্লাহ আমাদের এই মসজিদকে কেন্দ্র করে যে দাওয়াত পরিচালিত করছে আল্লাহ তা কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই এলাকায় দ্বীনের দাওয়াতকে বেগবান করে দেন। সকল প্রকার প্রশ্নের ঊর্ধ্বে দাওয়াতি কাজ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সব ধরনের বিচ্ছিন্নতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যারাই আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে, নিন্দা করছে, তহমত দিচ্ছে, অপবাদ দিচ্ছে, চক্রান্ত করছে, আল্লাহ তাদের চক্রান্তগুলো তাদের কাঁধের উপরে চাপিয়ে দেন। আল্লাহ তাদেরকেও আমাদের দাওয়াতি কাফেলায় অংশগ্রহণ করার তৌফিক দান করেন। তাদের চক্রান্তগুলোকে আল্লাহ বন্ধ করে দেন। اللهم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.